আজকে ছানা বরবটি কারি বানাচ্ছি। তার জন্য আমরা বরবটি, টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা রসুন, কাজু আর কিছুটা ছানা, তার সাথে শুকনো মশলা লঙ্কা, হলুদ, ধনে, জিরে। কড়ায় তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এরপর দিয়ে দেব গোটা গরম মশলা। এরপর কড়ায় দিয়ে দেব কাটা পেঁয়াজ, তারপর আদা রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো কুচিও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাজু। দিয়ে এবার এটা কিছুটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই বরবটিগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমরা ঢাকা দিয়ে আঁচটা একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ হতে দেব। এরপর যেটা মশলাটা ভেজে রেখেছিলাম ওটা আমরা মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে ঢাকা খুলে বরবটিটা আরেকটু আমরা নেড়ে চেড়ে নিয়ে ওটাও তুলে রাখবো। তারপর কড়ায় অল্প পরিমাণ আর একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দেব, তারপর ওর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে ওর মধ্যে সামান্য একটু জল দেব। এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা ওর মধ্যে দিয়ে দেব, এবং ওই জারের মধ্যেই একটু জল দিয়ে মশলা ধোয়া জলটাও ওতে দিয়ে দেব। হাফ চামচ মতন নুন দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে সামান্য একটু চিনি মিশিয়ে দেব। আবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব ছানাটা দিয়ে ছানাটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ছানাটা মশলার সাথে ভালো করে কষে নিয়ে এরপর ওর মধ্যে ভেজে রাখা বরবটিগুলো দিয়ে দেব। বরবটিটাও মশলার সাথে খুব ভালোভাবে কষে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু জল দেব। এই রান্নাটায় বেশি জল আমরা দেব না, কারণ এটা একটু মাখা মাখাই থাকবে।
এবার এরকম ফুটতে শুরু করলে গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। 5-7 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর ওর মধ্যে ছোট চামচের 1 চামচ ঘি আর অল্প একটু গরম মশলা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ছানা বরবটির কারি।